খুব সাড়া পায়, দুষ্টুরা শুনে খুব ভালো লাগে। দুষ্ট আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমি সুরের আকাশের বৃষ্টি হয়ে তোমাদের শোনাবো গান। ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না। বাংলাদেশের মানুষের উত্তেজনা বেশি, দেখা যাবে যে দফের মধ্যে নাচা শুরু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা না, আরেকটা গাই। ওকে ওকে এটা ঈদের গান তো, ঈদের সময় না, তাহলে একটা রোমান্টিক গান গাই। ওকে। হ্যাঁ, সেই কি জানি, প্রত্যাশা জানিয়ে সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন আমাদের আজকের এই চমৎকার আয়োজন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী নাসরা হোসেন। আজকে আপনাদের সামনে এই আয়োজনটি একটি স্পেশাল আয়োজন নিয়ে আমি হাজির হয়েছি। প্রিয় মানুষ, প্রিয় শিল্পী উপস্থিত রয়েছেন, তাকে নিয়ে আমি আড্ডা দেব, সে আবার আমাকে নিয়ে আড্ডা দেবে। তো একটু ইন্টারেস্টিং হতে চলেছে অনুষ্ঠানটা। কে রয়েছেন আমাদের সাথে আমি এখনই জানিয়ে দিচ্ছি, আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রিয় শিল্পীকে। আছেন আমার সাথে প্রিয় শিল্পী আবু উবায়দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। রোজা তো চলে গেল আমাদের কাছ থেকে। হ্যাঁ, রোজা, এখন ঈদ চলে আসছে, ঈদ নিয়ে আমরা সবাই বেশি ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন আমিন। আবু উবায়দা সম্পর্কে আজকে অনেক কিছু জানবো, দর্শককে জানাবো অনেক অজানা অনেক বিষয়, যেগুলো দর্শকরা তাদের মনে প্রশ্ন জাগে কিন্তু উত্তর খুঁজে পান না। সবই আজকে মোটামুটি আমরা খুব কম সময় আমাদের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করব, কিন্তু তার মধ্যেও আমরা চৌম্বক কিছু বিষয় জেনে নেব। সেও চাইলে আমার সম্পর্কে আপনাদেরকে জানাতে পারে, আমার কোনো আপত্তি নেই। যে ইনশাল্লাহ, না, কথোপকথন হয়ে যাবে, কথোপকথন হয়ে যাবে। আর আমরা আপনার সম্পর্কে জানবো, মাঝে মধ্যে কিছু গানও শুনতে পারি, তাই না? গান শুনবো। তো আমরা শুরুতেই আপনার গানের শুরুটা কিভাবে হলো, কোথা থেকে শুরু, এই বিষয়টা একটু জানবো, দর্শকদের জানাবো। আচ্ছা, গানের শুরু সবাই বলে যে ছোটবেলা থেকে গানের শুরু হয়, এরকম তো হয়, কিন্তু গানের জার্নিটা শুরু হয়েছে আমার 2007-08 থেকে আর কি। তখন আমাদের কিশোরগঞ্জে একটা শিল্পী গোষ্ঠী ছিল, আমি যেখানে প্রথম শেখা শুরু করেছিলাম, দিশারি শিল্পী গোষ্ঠী। প্রথমে আমরা 2002 সাল থেকে ওই জায়গায় শিখতাম, তারপরে একটু হেফজোর জন্য দেরি করে, হেফজো শেষ করার পরে 2007-08-এর দিকে একটা অ্যালবাম বের হয়েছিল। কিন্তু এরপর থেকে আর আমি ওইভাবে গানে ছিলাম না আর কি। আমার গ্রাফিক্স ডিজাইন ছিল, ওই গ্রাফিক্স ডিজাইন নিয়ে মোটামুটি 2019 পর্যন্ত কাজ করছি। তো এর ভিতরে আমি মূলত আসলে ক্লাসিক্যালটা শেখা শুরু করেছিলাম আর কি আমার স্যারের কাছে, মানে একদম ধরেন যেভাবে সঙ্গত করা হয় ওইভাবে। আর উনিও চাইতো না যে গান টান করি আর কি। উস্তাদ লেভেলে যারা, ওরা তো চায় না যে এখনই না, আরো পরে, হ্যাঁ, পরিপক্ষ হোক। তো 2019-এ আইসা উনি আমাকে গান গাওয়ার অনুমতি দিছে, তারপরে গান শুরু করলাম। তো মূল জার্নিটা যদি ধরি, 2002 থেকে শুরু হয়েছিল। ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন প্রতিযোগিতা দিতাম, পুরস্কার পাইতাম, এই টাইপের। তারপরে একদম প্রফেশনালি শুরু করা হয়েছে 2018-19-এ আর কি আইসা। এটাও বদরুজ্জামান ভাইয়ের পিরাপিরিতে ধরছে যে ইসলামী গান করতে হইব, ওই গান করার জন্য অনেকেই আছে, আপনি ইসলামী গান করেন। তো যেমন ভাইয়ের এই অনুপ্রেরণাটা খুব ভালো লাগছিল। এবং যেমন ভাই আমার প্রথমে, যেহেতু আমার স্টুডিও নাই, আমার গানগুলা অডিওগুলো সে একদম ফ্রিতে করে দিত। আমি ভিডিওগুলো বানাইতে গেলে সে ভিডিওর মধ্যে প্রডিউস করতো প্রথম দিকে। আচ্ছা, প্রথম 3-4টা গান উনি নিজে প্রডিউস করছে। তো এই 2018 থেকে আর কি একদম প্রফেশনালি যদি বলেন শুরু। আর যেটা এমনি মানে প্রাইমারি শুরুটা 2002 থেকে। 2002 থেকে, মাশাআল্লাহ, চমৎকারভাবে জানলাম। যেহেতু আমি আমারটা বলছি, এখন আপনি আপনারটা বলতে হবে। আপনার কবে থেকে আসলে গানটা শুরু হয়েছে? আমার গান শুরু হয়েছে মূলত ওই যে আপনি যেটা বলেন, পারিবারিক থেকে তো হয়, পারিবারিকভাবে তো হয়। পরিবারের বড় ভাই সাইমুমের পরিচালক ছিলেন, তখন আমি অনেক ছোট, মোটামুটি এসএসসি আমি কমপ্লিট করলাম 2000 সালে। তো তখন এসএসসি কমপ্লিট করে ঢাকায় চলে আসা,
এবং ঢাকায় এসে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যে যেহেতু সাইমুমের পরিচালক তিনি, প্রচুর সাইমুমে আমার আসা যাওয়া হইতো ওনার কারণে। সাইমুম উনি যেহেতু আমার অভিভাবক ছিলেন, ওনার কাছ থেকে টাকা নিয়ে আমি চলতে মানে আব্বা ওনার কাছে টাকা পাঠাতেন। তো ওই সুবাদে সাইমুমের সাথে একটা কানেকশন হওয়া। তারও আগে বলবো যে উনি যখন গ্রামের বাড়িতে যেতেন, উনি ওনার বিভিন্ন অ্যালবাম নিয়ে যেতেন, এগুলো শুনতাম, শুনে ভালো লাগতো এবং ওখানে শিখতাম, ওনার কাছ থেকেও শিখেছি। এরপরে সাইমুমে যাতায়াত হয়েছে, কিন্তু সরাসরি কানেক্টেড হয়ে খুব বেশি আমি কোনো কাজ করতে পারি নাই। কিন্তু আমি যখন নাকি পড়াশোনা মোটামুটি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্স লেভেলে চলে গেলাম, তারপরে অনার্স কন্টিনিউ হচ্ছে আমার, আমি ইসলামিক টেলিভিশনে জব করি, এরপরে দিগন্ত টিভিতে 6 বছর জব করি। এর মাঝখানে আমি আবার ফিল্ম এন্ড মিডিয়ায় পড়াশোনা করি অনার্স কমপ্লিট করার পরে। কিন্তু গানটা 2004 থেকে আমি যখন সাইমুমের কাছ থেকে আমি ডিটাচ হয়ে যাই, তো 2004-এর পর থেকে আমি একজন উস্তাদের কাছ থেকে গান শেখার চেষ্টা করি, এবং ওনার নামটাও বলি আমি, উস্তাদ শফি মণ্ডল, উনি গুরুজি। ওনার কাছ থেকে আমি তালিম নেই। ওই যে উনি গান করতে নিষেধ করেছেন, সারগামের মধ্যেই প্রচুর আমাকে রাখার চেষ্টা করেছেন, এবং কয়েক বছর মোটামুটি 3 বছরের মতো কন্টিনিউ ওনার কাছে আমার আসা যাওয়া ছিল। তো পরে উনি আমাকে গান করার অনুমতি দিলেও আমি তখন আর গান করতে পারি নাই, কিন্তু গান করি নাই। যখন আমি আমার 2-একটা অ্যালবাম আসছিল ছোটোখাটো ভাবে, যে অ্যালবামগুলো দেখলাম যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কারণ হচ্ছে যে এগুলোতে একেবারে বলা যায় যে কোয়ালিটিফুল কাজ না, তখন প্রোডাকশন হাউসগুলো যা করতো। তো পরে আমি চিন্তা করলাম যে না, ভালো কাজ করতে গেলে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো উচিত আগে, ইনভেস্টমেন্ট নিজের পকেট থেকে করলে তখন ইসলামিক গান তো মানুষ মানে জাঁকজমক একটা পরিস্থিতি দেখতে পছন্দ করে। এছাড়া কিন্তু গান খুব একটা শুনি না, যেহেতু মিউজিক নেই, আর মিউজিক ছাড়া যেহেতু কাজ করছি, আর মিউজিক ছাড়া কাজ করার উৎসাহটা ওই বড় ভাই কাছ থেকে আসা, বা আমি জেনারেল লাইনে পড়াশোনা করে আসছি, আপনি যেমন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, জেনারেল লাইনে পড়াশোনা করে আসছি, মিউজিক গানটা আমি শিখে এসেছি ক্লাসিক্যাল, বাট আমিও মিউজিকটা অ্যাভয়েড করেছি, কারণ শুরুতে ইসলামিক টিভিতে জব করি, দিগন্ত টিভিতে জব করি, সো ওই বলয়ের মধ্যেই আমার বেড়ে ওঠে। হ্যাঁ, তো ওখান থেকে 2018 পর্যন্ত চলে গেল আমারও, 17 শেষ হয়ে গেল, 18তেই আমি প্রথম নিজে স্টুডিও করে নিজের ইনভেস্টমেন্টে নিজে কাজ করা শুরু করি। আমার আর আপনার মোটামুটি কাছাকাছি, মাশাআল্লাহ। কিন্তু গান করা সেই আগে থেকেই 2000 সালের থেকেই, এই মানে আনুষ্ঠানিকভাবে শুরু করা 2018-তে। তো অনেক ধন্যবাদ, আপনারটাও জানলাম, আমারটাও জানলাম। আমরা এখন জানবো যে এমনিতে আবু উবায়দার সম্পর্কে আমরা জানি, আবু উবায়দার গান শুনি, আবু উবায়দার পরিবার সম্পর্কে আজকে জানতে চাই। আবু উবায়দার পরিবারে কে কে আছে? অনেকেই জানে না, অনেকেই ভাবে আমি এখনো বিয়ে শাদী করে নাই, বাচ্চা ছেলে অনেকে মনে করে, কিন্তু মোটামুটি এখন আমি বাচ্চা ছেলে না, একটু বয়স হয়েছে, আমার একটা বাচ্চা ছেলে আছে। হ্যাঁ, তো আমি বিয়ে করেছি 2019 সালে, শিল্পী হওয়ার আগেই বিয়ে করেছি। আমার একটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন, এবং পরিবারে আমার একটি ছেলেই, আমার ভাই বোন আমরা 3 ভাই 4 বোন। আমার আব্বা ছিল মাদ্রাসার একজন হিফজ বিভাগের প্রধান শিক্ষক এবং মসজিদের পেশ ইমাম। আমাদের এলাকায় শহীদি মসজিদ ছিল, ওই মসজিদের 2 বেলা মানে 2 ওয়াক্ত ইমামতি আব্বা করতো আর কি, মাশাআল্লাহ। এবং আমরা ওই সময় থাকতাম মসজিদের মাদ্রাসার যে কোয়ার্টার, ওই কোয়ার্টারে। তো এরকম আর কি পারিবারিক যদি কোনো বৃত্তান্ত থাকে, এই একটা ছোট আছে আর কি। ভাই বোন? 3 ভাই 4 বোন। আপনি কত নাম্বার? আমি ভাইয়ের মধ্যে বড়, আর বোন আমার 2 বোন বড়, তারপর ছোট। থাকা হয় কিশোরগঞ্জে? হ্যাঁ, আমরা সবাই কিশোরগঞ্জে থাকি, এবং আমার স্টুডিও কিশোরগঞ্জে আর কি, সবকিছুই। আচ্ছা, অনেক, এটা অনেক অজানা, সেটা অনেকেই ভাবে যে আমি ঢাকায় থাকি, কিন্তু আসলে আমার সবকিছুই কিশোরগঞ্জ ছেড়ে আসতে ইচ্ছা করেন আর কি, যদিও চলে আসবো ইনশাআল্লাহ আগামী বছর। আমরা তো শুনেছি কিশোরগঞ্জে নাকি এখন ঢাকার মতো অনেক উন্নত হয়ে গেছে। হ্যাঁ, কিশোরগঞ্জ উন্নত, কিন্তু ঢাকার মতো তো আর উন্নত না। অনেকটা, হ্যাঁ, অনেকটা উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। অনেক ধন্যবাদ। আসলে আর আপনার পারিবারিক সম্পর্কে অনেকেই জানে, তারপর আজকে একটু আমার সাথে এমনি একটু ছোট্ট করে আমি বলছি, আপনি যেহেতু বলেছেন। আমার পারিবারিক বিষয়টা হচ্ছে যে আপনি বিয়ে করেছেন 2019 সালে, আমি বিয়ে করেছি আপনার 10 বছর আগে। ওরে বাবা রে, মানে 9 সালে আমি বিয়ে করেছি, এবং আমি বিয়ে করেছি আমার প্রথম সন্তান আকসা, এরপর দ্বিতীয় সন্তান শাবাব। আকসার বয়স এখন 12+, আর শাবাবের বয়স এখন 8+, তো এই আকসা শাবাব আমি আমার মিসেস নিয়ে আমরা 4 জন মিলিয়ে আমার একটা পরিবার, ঢাকাতে আমরা অবস্থান করছি। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আব্বা আম্মা আছেন আলহামদুলিল্লাহ,
আব্বা আম্মার জন্য আমি গ্রামে একটা বাড়ি করেছি, ওখানে আব্বা হ্যাঁ, আম্মা বাড়িটা থাকেন। আমরা দেখেছি ফেসবুকে। আব্বা আম্মা থাকেন। মাশাআল্লাহ। এই হচ্ছে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড। আকসা সাহেব সম্পর্কে তো মোটামুটি আকসা সাহেব হ্যাঁ, সবাই জানে। পড়াশোনা করছে, হিফজ করছে, পাশাপাশি ইংলিশ মিডিয়ামে পড়ছে। আকসা পড়ছে 7 আকসা কি হিফজও পড়ছে? আকসাও হিফজ করছে ওখানে। এভারেজেই মানে হিফজের বিষয়টা হচ্ছে যে তারা একটা ক্লাসের মতোই, মানে হিফজটাও একটা ক্লাস, এই জন্য একটু এগুতে সময় লাগে। বাট শাবাবকে যেটা করা হয়েছে, আবার শাবাব সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলে পড়ছে, স্কুলিং, দুপুর থেকে আবার রাত পর্যন্ত সে আবার হিফজ করছে মাদ্রাসায়। কারণ আমরা তাড়াতাড়ি একটু চাচ্ছি, কারণ একটা বয়স লাগে তো হিফজের জন্য। তো শাবাবের জায়গাটাও মাশাআল্লাহ এগুচ্ছে। আর পাশাপাশি ইংলিশ মিডিয়ামে তারা পড়ছে, তারা টুকটাক গানও করে, সে জানেন। আমরা তো আবু দারদা সম্পর্কে খুব একটা শুনি। হ্যাঁ, আবু দারদার বয়স 3.5 বছর মোটামুটি হয়েছে। এখনো ভালো করে কথা বলতেও পারে না। আচ্ছা, আমাকে জাস্ট এই কিছুদিন হলো মিস করা শুরু করছে, এর আগে মিসও করতো না। এখন আমাকে সামনাসামনি না পাইলে খুব খারাপ লাগে। যদিও আবু দারদার গতকালকে থেকে 3 দিন যাবত মানে গুটি বসন্ত হয়ে গেছে শরীরে। আচ্ছা আচ্ছা। তো আমি গতকালকে চাইছিলাম চলে যেতে আর কি, ফোন দিয়ে আমাকে খুব খুঁজতেছিল, পাইতেছিল না। তো ওর আম্মু ফোন দিয়েছে, মানে ও কান্নাকাটি করতেছিল আর কি, শরীরটা খুবই খারাপ। আবু দারদার যে বিষয়টা হয়েছে, আবু দারদা এখনও ওই রকম বড় হয়ে যায় না যে মিডিয়াতে নিয়ে আসবো। ইনশাল্লাহ একটু বড় হোক, ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো আপনাদের সবার সামনে, আপনাদের সবাইকে দেখাবো আবু দারদাকে। হ্যাঁ, শিওর। খুব কম ছবি দিয়েই আপলোড, কারণ ছবি আপলোড দিলেই কোনো না কোনোভাবে ওই দিনেই আবু দারদার একটা যে কোনো একটা অসুখ অথবা একটা কিছু হয়ে যায়। এই কারণে আবু দারদার ছবি আমি আপলোড দিতে যাই না আর কি। অনেকে চায় যে আর একটু বড় হোক ইনশাল্লাহ, তারপরে মিডিয়াতে নিয়ে আসবো। আচ্ছা, আমরা শুনলাম আপনার পারিবারিক জীবন এবং গানের শুরুটা সম্পর্কে আমরা জানলাম। আমরা এবার চলে যাই আমাদের মূল গল্পে। যে এই তো রমজান মাস আমরা অতিক্রম করলাম অলরেডি। রমজান মাস, রমজানে তো কাজের প্রচুর প্রেশার ছিল আপনারও, আমাদের সবারই। ইসলামিক কাজগুলো যেহেতু আমরা বেশিরভাগ করি, তো টেলিভিশনের প্রেশার বা আমাদের গান নিয়ে প্রেশার। তো কেমন কেটেছে ওভারঅল রমজান মাসটা? অন্য বছরের তুলনায় এই বছর মোটামুটি ভালো একটা প্রেশার ছিল, কারণ আমার কয়েকটা নতুন গান একদম পুরোপুরি রেডি করতে হয়েছে, যা আগে এরকম হইতো না। একদম লিরিক থেকে শুরু করে অডিও, তারপরে অডিও মিক্স মাস্টারিং সবগুলাই এই গত 10-12-20 দিনে করছি আর কি। এই বছরে অন্য বছরের তুলনায় তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ ছিল খুব বেশি পরিমাণ কাজে ব্যস্ত ছিলাম, এবং কয়েকটা অনুষ্ঠানও ছিল, ইফতার মাহফিল ছিল, সেহরি পার্টি ছিল, সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়েছে। তো এই কারণে মোটামুটি রমজানটা ভালোই গেছে। তবে অন্য বছরের তুলনায় আমি কাজ এই বছর অনেক কম করছি আর কি, কাজ করতে পারি না। এটা নিয়ে একটা নিজের প্রতি নিজের একটা কষ্ট আছে আর কি। আচ্ছা আচ্ছা। তো ঈদ কেমন কাটছে? ঈদ কোথায় কাটছে আপনার? হ্যাঁ, ঈদ তো অবশ্যই ডেফিনেটলি বাড়িতেই কাটবে, ফ্যামিলির সবাই একসাথে হয়েছে। আমার বড় বোন ঢাকায় থাকতো, উনিও ঢাকা থেকে কিশোরগঞ্জ চলে গেছে। তো এই বছর ঈদটা ভালো হবে, সবাই মিলে একসাথে। মাশাআল্লাহ। দর্শক, আমরা আজকে আপনারা দেখছেন আবু উবায়দার সাথে ঈদ আড্ডা। আজ ঈদ আড্ডায় আমি গাজী আনাস হোসেন উপস্থাপনা করছি এবং সেও কিন্তু উপস্থাপনা করছে। হ্যাঁ, দুইজনই আমরা উপস্থাপনা করছি, দুইজনই আবার দুইজন সম্পর্কে আড্ডা দিচ্ছি, তাই না? তো এখন আমার পালা ছিল যে এই পালায় যে আসলে এই রমজানে আপনার কিভাবে এই রমজানটা কাটছে এবং যাচ্ছে, এবং ঈদটা কেমন হবে সেটা আমাদের একটু জানাবেন। এটা খুব কঠিন প্রশ্ন করে ফেলেন। মোটামুটি এটা উত্তরটা অনেক বড়, সংক্ষেপ করার চেষ্টা করি। জি, ইনশাআল্লাহ। রমজানে প্রত্যেক রমজানে আমি কিছু কাজ করার চেষ্টা করি। রমজান যেহেতু আমাদের জন্য রহমত, বরকত, মাগফিরাতের একটা মাস, এই মানে এই তিনটা বিষয়কে সমন্বয় করে আমি চেষ্টা করি একটু জ্ঞান অন্বেষণ করার বা মানুষের মধ্যে ইসলামিক কিছু মেসেজ পৌঁছে দেওয়ার। আমার পক্ষ থেকে না, আমি তো খুব বেশি জ্ঞানী না, কিন্তু যারা জ্ঞানী মানুষ তাদেরকে আমার সংস্পর্শে বা তাদেরকে হেভেন টিউনে এনে তাদের মাধ্যমে কিছু কাজ করার চেষ্টা করি। আমি প্রত্যেক রমজানে এটা করি। এটা গত 15 বছর ধরেই মোটামুটি আমি করে আসছি। হেভেন টিউনের বয়স তো মোটামুটি 8-9 বছর, বাট এর আরও 10 বছর আগে থেকে আমি এটা করছি। প্রত্যেক রমজানে দিগন্ত টিভিতে জয়েন করা অবস্থায় আমি বিভিন্ন টেলিভিশনে প্রোগ্রাম করতাম, ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক প্রশ্নোত্তরমূলক, কোরআন শেখার প্রোগ্রাম থেকে শুরু করে এই ধরনের প্রোগ্রামগুলো। তো ওইটার ধারাবাহিকতায় টেলিভিশনে আমার 6-7টা করে প্রোগ্রাম তখন থাকতো। এখন আমি টেলিভিশনে খুব প্রোগ্রাম করছি না, কেননা টেলিভিশনও এখন সোশ্যাল মিডিয়া মুখী, এবং সবাই মোবাইল হাতে সবাই, একদম। যেই জন্য আমি হেভেন টিউনই একটা প্ল্যাটফর্ম, হেভেন টিউনের মাধ্যমেই মোটামুটি আমাদের 5-6 মিলিয়ন 7 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার, ফলোয়ার, মেম্বার যুক্ত আছে। তো এদের মধ্যে আমি ইসলামিক বিভিন্ন মাসাইল, তারপরে কোরআন শিক্ষা, তারপর হিফজুল কোরআন এবং আপনার প্রশ্নোত্তরমূলক জিজ্ঞাসা ও জবাব, এই ধরনের অনুষ্ঠানগুলো কন্টিনিউ করছি। আর এই রমজানে
3টা প্রোগ্রাম আমাদের হেভেন টিউনে রানিং। একটা হচ্ছে জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, যেটা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীনদের অংশগ্রহণে দর্শকদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। দ্বিতীয়ত হচ্ছে হিফজুল কোরআন একটা প্রোগ্রাম। তারপরে তৃতীয়ত প্রতিদিন একটা করে গান রিলিজ হচ্ছে। আমাদের চ্যানেল আছে আমাদের 14টা, প্রত্যেকটাতেই একটা করে গান দেওয়ার চেষ্টা করছি আমরা। প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। কোনোটা অন্য যেগুলো প্রায়োরিটি একটু কম, এগুলোতে হয়তো 1 দিন 2 দিন পর পর একটা যায় আর কি। তো এই ব্যস্ততাগুলোর মধ্যেও আবার দিনের খেদমত তো সবগুলোই, নিজের গানও করার দরকার, নিজের গান মানে করার সময়টাও খুব একটা পাই না। না আসলে আমি দেখতেছি যে আসলে আপনি নিজের গানগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হইতে পারেন না। হ্যাঁ সিরিয়াস, মানে এটা এখন আর কি করতে হয় বইলা করেন আর কি, তবে সিরিয়াস হওয়া উচিত। আমি আপনাকে মানে সাদর অথবা কি জানি বলে জোরপূর্বক দাবি করছি যে আপনার গানের ক্ষেত্রে আরো বেশি সিরিয়াস হওয়া উচিত। আমার গানগুলোর ক্ষেত্রে আমি খুব ভালো ভালো কথামালা সমৃদ্ধ গান আমার কাছে আসে বা করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু জায়গাতে কখনো কখনো দেখা যায় যে গানগুলো অনেক লেন্দি প্রসেসে চলে যায়, টাইম বেশি নিয়ে আমি গানগুলো করতে। কারণ হচ্ছে যেহেতু আমি গান করানোর জন্যে জন্মাইছি, আমি অন্যরা করুক সেটা আমি দেখে বা তাদের কাজগুলো করে আমি মানে আনন্দ ফিল করি। আমার কাজগুলো দর্শকরা চায় বা আপনিও বলছেন উৎসাহিত করছেন, এটাও আমার জন্য একটা পাওয়া। এবং আমি মনে করি যে অবশ্যই আমাকে এদিকে একটু গুরুত্ব দেওয়া উচিত। আমি গুরুত্ব দেবো ইনশাল্লাহ। যে কয়টা গান আমি করি, রমজানে যে কয়টা গান অলরেডি রিলিজ হয়েছে, এখন আর মন থেকে কেউ ভালোবাসে না, একটা শিরোনামে চমৎকার কথামালা সমৃদ্ধ এই নাশিদটা দর্শকদের বলবো শুনবেন। তারপরে কৃতজ্ঞতা, হুসাইন নূর ভাইয়ের লেখা কৃতজ্ঞতা, খুব চমৎকার লিরিক এবং চিত্রনাট্য ছিল, চিত্রনাট্য সহ গানটা রিলিজ হয়েছে রমজানের মধ্যে। আর এরপরে আরেকটা আছে আল্লাহর রং, যেটা সিফগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিফগা, এই আয়াতের উপর গানটা বেস করে নুরুজ্জামান শাহ ভাই লেখা। তো এই 3টা গান রমজানের মধ্যে রিলিজ হয়েছে, আর ঈদেও কয়েকটা গান নিয়ে কাজ চলছে। তো মোটামুটি ব্যস্ততা তো দূরের উপরেই, তার মধ্যে আবার ইফতার মাহফিল ছিল, বেশ কিছু জায়গাতে জয়েন করতে হয়েছে, এটা তো থাকি মাশাআল্লাহ। না আসলে আনাস ভাই আপনি অনেক কাজ করেন, অনেক, মানে এর ভিতরেও যে আপনি গানটা করে যেতেছেন এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এরপর আমি বলবো এর ভিতরে আরেকটু সময় বের করা উচিত গানের জন্য, স্পেশালি শুধু গান নিয়ে আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা গানের কথায় যেহেতু আসছিল, আমি ইদানিং দেখতে পাচ্ছি যে আপনি গল্প নির্ভর গান থেকে একটু পিছিয়ে, মানে গল্প নির্ভর গান আপনি করেছেন বা এখন আপনি করার চিন্তা করছেন না, যে গল্প নির্ভর গান করলে মানুষের গল্পের দিকে চলে যায় নাকি আপনার মানসিকতাটা কি? মানে গানটা তো আসলে শোনার জিনিস। কাহিনী হয় কি, আমরা যখন গল্প নির্ভর গান করতে যাই তখন ওই গল্পের পিছনে আমাদের মানে দৌড়াইতে গিয়ে অথবা সময় দিতে গিয়ে আমাদের অডিওতে মানে সময়টা দেওয়া হয় না। তখন হয় কি, গানটা ছাড়ার পরে আবার গল্প এত বেশি ভালো করে আমরা বুঝাইতেও পারি না মানুষদেরকে। এটা আমাদের জন্য একটা কুসুর, মানে অথবা যাই ধরি কি জানি বলে আমাদের ব্যর্থতা। একে তো আমরা গল্প বুঝাইতে পারি না, গল্প মানুষ বুঝেও না আমরা এমন গল্পই লিখি যে অথবা করি, এটা আমার ব্যর্থতা। যার কারণে চিন্তা করলাম যে না, অডিওতে বেশি টাইম দিব, আর ভিডিওর ক্ষেত্রে জাস্ট গ্ল্যামার শট অথবা যেভাবেই হোক, মানে মিউজিক ভিডিও যেরকম হয় আর কি, গল্প নির্ভর ছাড়া যতটুকু করা যেতে পারে অতটুকু চেষ্টা করতেছি আর কি। কারণ গল্প করতে গেলে যেটা বললাম প্রথমেই, সবচেয়ে বেশি ফোকাসটা ওই দিক থাকে, ভিডিও নির্ভর হয়ে যায়, তখন আর গানের ওই আবেদনটা থাকে না। খুব সুন্দর কথা। আসলে এটাই বাস্তবিক। গল্পের মধ্যে আমরা কখনো কখনো এমন ভাবে ডুবে যাই, মনে হয় যে একটা নাটক দেখছি আমরা, গানটা তখন অবজেক্ট হয়ে যায়, গানটা নাটকের ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। কিন্তু গানটাই যে মেইন, এখানে গানটাই যে আমি করেছি, দর্শককে যে গানটাই শোনা উচিত, গল্পটা তো সে গানটা শুনে শুনে সে গল্প থিঙ্ক করে নেবে, সে তার কল্পনা সে গল্পে চলে যাবে, তাই না? এই চিন্তাটা থেকেই করা উচিত। আপনার সাথে আমিও একমত, আমিও চেষ্টা করছি এবং চেষ্টা করব এই ধরনের যে মানে, আর গল্প নির্ভর গান করতে গেলে বিগ বাজেটেরও দরকার আছে। আর আমরা গল্প, এই যে আপনি মাত্র যেটা বলতেছিলেন আর কি, আমরা গল্প নির্ভর করব কেন? গান শুনে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা নিজের মতো গল্প নিজে ইমাজিন করবে। আমাদের কি দরকার একটা গল্পের মধ্যে তাদেরকে বাইধা দেওয়া? তাদের মতো করে ছোটবেলায় আমরা যেমন গান যখন শুনতাম, তখন আমাদের মধ্যে যেটা হইতো আর কি, যে আমরা চিন্তা করতাম যে ইস, মানে জোনাক পোকা এইভাবে ঘুরতেছে, এই টাইপের তারার আলো এই টাইপের হইতেছে না হইতেছে। তো এটা আসলে মানুষকেই দেওয়া উচিত ক্রেডিটটা অথবা চিন্তাটা, যা তারা চিন্তা করতে থাকুক গল্পটা কিরকম হবে।
আমরা না বাইধে দিই তাদেরকে। অনেক ধন্যবাদ। গানের ক্ষেত্রে আমরা একটা জিনিসকে খুব মানে গুরুত্ব দিচ্ছি না, বা আমরা তো চাই মূলত আমাদের গানটা সারা বিশ্বময় ছড়িয়ে যাক। আমাদের গানের ভিউজ কিন্তু বাংলাদেশের মানুষই মানে ভিউজ দিচ্ছে বা দেখছে বাংলাদেশের মানুষই। ইন্টারন্যাশনালি আমরা কিন্তু খুব একটা বেশি টাচ করতে পারছি বলে মনে হয় না। বাংলা ভাষাভাষী অনেকে আমাদের গান শুনে পৃথিবীর বিভিন্ন দেশে, কিন্তু মানে আমরা যেমন ইন্টারন্যাশনাল গানগুলো শুনি, সামি ইউসুফ মেহেরজানের গানগুলোকে আমরা অনুসরণ করে শুনি, তো আমাদের গান তাদের কাছ পর্যন্ত পৌঁছানো বা ওই ধরনের দেশগুলোতে আমাদের গানও মানুষ শুনবে, এটাও তো আমাদের চাওয়া উচিত। তো ওইটা করার ক্ষেত্রে আমাদের এই মিউজিকবিহীন গানগুলো মানে বা একেবারে গানগুলো যে আমরা করছি, এটাতে আপনার কি মনে হয় যে আমাদের এই আঙ্গিকে এগিয়ে যাওয়াটাই কি ঠিক আছে? তাদের কানে পৌঁছাবে আমাদের গান? একটু একাপেল্লা করা উচিত, আস্তে আস্তে একটু একাপেল্লা করা উচিত, কারণ ওয়েস্টার্নে যারা আছে ওরা তো আসলে মিউজিক শুনে অভ্যস্ত। তো ওয়েস্টার্নদের জন্য একটু একাপেল্লা, দফের একটু শব্দ রাখা উচিত হয়তোবা, যেহেতু দফ জায়েজ আছে। যেহেতু দফ জায়েজ আছে সেহেতু এটা করা উচিত ওদের জন্য। আমাদের ওই ভাইদেরকে কিন্তু আমরা মাহরুম করতেছি আমাদের মানে দাওয়াত দেওয়া থেকে। তো আমরা যদি ওদের জন্য দফ অথবা একাপেল্লা স্টাইলে কিছু কাজ টাজ করতে পারি, আমার ইচ্ছা আছে সামনে অনেকগুলাই করা। যেমন আমি এখন টার্গেট করছি যে ইন্ডিয়ান দর্শকটা জাস্ট আমি দর্শকের জন্য 1 বছর কাজ করব আগামী বছরটা। ওইখানে প্রায় আমাদের মুসলমান ভাই ব্রাদার আছে ধরেন প্রায় 30 লাখের মতো। তো ওদেরকে ইসলামিক গজল শোনানোর মতো কেউ নাই, ওদেরকে আমরা বাংলাও বুঝে না ওরা। তো ওদের জন্য ইনশাল্লাহ আমারও চেষ্টা থাকবে, আপনাকেও। হিন্দি ভাষায়, হিন্দি ভাষা, উর্দু ভাষা আছে। তো হিন্দি কিছু ভাই ব্রাদার আছে খুব ভালো লিখে, তো ওদের সাথে কথাও হয়েছে, ওনারা গানও পাঠাইছে। তো চেষ্টা আছে যে এখন ওদের কিছু কাজ টাজ করা ওদের জন্য, তারপর ইনশাল্লাহ আমি ইন্টারন্যাশনালি আগাবো, ইচ্ছা আছে। তো আল্লাহ তাআলা কতটুকু কাজ করায় এটা আল্লাহ তাআলা ভালো জানেন। অবশ্যই চেষ্টা তো করা উচিত আমাদের। এর মধ্যে আপনি ভিন্ন ভাষায় অন্য দেশের, যেমন ইংলিশে বা উর্দুতে বা হিন্দি তো আপনি বললেন, এই কাজগুলো আমাদের শিল্পীদের একটু বেশি বেশি করে করা উচিত অবশ্যই। আর একটা জিনিস আনাস ভাই, আপনি কিন্তু একটা জিনিস জানলে অবাক হবেন, সবচাইতে বড় মার্কেট সারা পৃথিবীতে এককভাবে বাংলাদেশ সবচাইতে বেশি ইসলামী গানের। হ্যাঁ, এর চাইতে বড় কোনো মার্কেট নাই, এর চেয়ে বড় মার্কেট নাই, শুধু এককভাবে আর কি। অন্যান্য দেশ 4-5টা মিলায় একসাথে তাদের হয়। কিন্তু দেখেন শিল্পীর পরিমাণ বেশি। হ্যাঁ, শিল্পীর পরিমাণ বেশি। দেখেন এক হোলি টিউনের, আমাদের বাংলাদেশের এক হোলি টিউনের মোটামুটি প্রায় 11 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার। আপনার আছে এরকম প্রায়, আমাদের একটা চ্যানেলে 3 মিলিয়নের মতো ভিউজ এখানে, এবং কম সময়ে দেখেন কত আগের এওয়াগেনিং রেকর্ডস, এদের মাত্র 13-14 মিলিয়ন। দেখা যাবে যে ওদের সময় হইলে আপনি ওদেরকে ধরে ফেলাইবেন। তো হ্যাঁ, তো এই বিষয়ে আমাদের মনে হইতেছে যে আমাদের এই বাজারটাও বড় এবং আমাদের এখানে আসলে শিল্পী অনেক আছে। তো আমরা আস্তে আস্তে ওই দিকে গেলে হয়তোবা একটা আরো বড় একটা জায়গা। এখন ইন্টারন্যাশনাল গানগুলোকে ইন্টারন্যাশনাল মান দেওয়ার ক্ষেত্রে কি আপনি শুধু ভাষা নিয়ে ভাবছেন, বা আমরা কি ভাষা নিয়ে ভাবা উচিত যে আমরা যদি ভিনদেশি ভাষায় গান করি তাহলে তারা আমাদের গানগুলো শুনবে, নাকি গানের মানে সাউন্ডে আরো ডেভেলপ করা উচিত? সাউন্ডে তো অবশ্যই ডেভেলপ করতে হবে। আমাদের সাউন্ডে অনেক বেশি রিভার্ব থাকে, ইকো থাকে, ডিলে থাকে, এইগুলো কমায় ইন্টারন্যাশনাল সাউন্ডে যেরকম আছে ওরা যেমনি করে দব দিয়া এবং বিভিন্ন একাপেল্লা সাউন্ড, মুখের সাউন্ড দিয়া করে, তো ওই স্টাইলে যাইতে হবে আস্তে আস্তে। উন্নত ওদের কি দরকার পড়ছে আমাদের মানে গান শোনা? ওদের কি শিল্পী নাই? ওদেরও তো আছে অবশ্যই। আমরা যদি ওদের, না আমরা তো শুনি, উর্দু গান আমরা শুনছি, হিন্দি গান আমরা শুনছি, বা মানে আরবিক গানগুলো আমরা শুনছি, ফলো করছি, আমাদের দেশের সব শিল্পীরা ফলো করছে, কভার করছে। পাকিস্তানি গানগুলো কিন্তু আমরা এখন সবাই কভার করি পাকিস্তানি স্টাইলে। একটা সময় কিন্তু এই জিকির টিকির এগুলো কিছুই হইতো না, এখন সবাই জিকির কিন্তু পাকিস্তানি গানে দেয়। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে, ওদের গানের জন্য ওদের ভাবেই যাইতে হবে, ওদের ভাইবে যাইতে হবে আমাদেরকে, তাহলে হয়তো বা আমাদের বাজারটা। কিন্তু আমাদের দেশের যারা আমাদের গান শুনেন, আমাদেরকে খুব বেশি পছন্দ করেন এমন যে দর্শক যারা রয়েছেন, এর মধ্যে অধিকাংশই যদি মনে করে যে তাদের জন্য শুধু যেন আমরা গান করি। কেন এটা বললাম? কেন এই গানের মধ্যে যদি আপনি যেটা বললেন যে হিন্দি ভাষায় গান করা বা গানের সাউন্ডে কিছু কাজ করা, দফ ইউজ করা বা একটু একাপেলা করা, এই কাজগুলো করলে ওনাদের কাছে ভালো লাগবে না। ওনাদের জন্য একদম খালি গলায় করবো, সমস্যা তো না। কিন্তু এইটা ওনাদের জন্য গান করছি, আপনি করছেন, ওনারা ওইটাতে সন্তুষ্ট না। যেই গানটাই বেরোচ্ছে যদি উনি শুনে যে এটা ওনার জন্য না, আসলে যদি উনি মনে করে যে না
উনি মিউজিক বা দফটা শুনবে না, তাহলে তো উনি এটা স্কিপ করতে পারে, বা উনি স্কিপ না করে বরং উনি বিরক্ত হচ্ছে, আপনাকে আনসাবস্ক্রাইব করছে বা বয়কটের ডাক না, দিচ্ছে। এটা খুবই কম। এটা আস্তে আস্তে অনেকেই, আগে একটা সময় অনেক ছিল এরকম আর কি। আমি নিজেও তো মানে আমার নিজের ক্ষেত্রে আমি বলি, মানুষের ক্ষেত্রে বলে তো লাভ কিন্তু আপনি তো এখনো দফে খুব বেশি গান করেন নাই। দফে আমি 4-5টা গান করছি আর কি, 5টা গানের মতো করছি দফ দিয়া। তো এখন এই বছর মোটামুটি দফের একটা ভালোই প্রচলন হয়েছে সারা দেশে। তো এখন আমি চিন্তা করতেছি, যেহেতু মানে দফ বাজানোর সময় কেউ তো আর নাচানাচি করতেছে না ভাই, তো মানে গানের ক্ষেত্রে যেন নাচানাচি না করে, ওই জন্যই তো মূলত মিউজিকটারে যেন আমরা গুনাহে লিপ্ত না হয়ে যাই, ওই জন্যই তো মিউজিকটাকে হারাম করা এখন মিউজিকটাকে হারাম করা হয়েছে। অফকোর্স মিউজিকটা, আমরা যে গান করি, আমাদের তো গান করি আমরা ইসলামী সঙ্গীত করি। হ্যাঁ, সঙ্গীত ইংরেজি কি? মিউজিক। এখন সবাই বলছে যে একটা ইসলামিক সঙ্গীত শুনতে চাই, বাট যদি বলি যে একটা ইসলামিক মিউজিক শুনতে চাই, তাহলে বিরক্ত হয়ে যাচ্ছে। এটা ঠিক আছে, এটা আসলে এটা আমাদের এই ব্যর্থতা, আমরা আসলে মানুষকে বুঝাইতে পারি নাই। আমরা যদি বেশি বেশি জিনিসগুলো চর্চা করতাম, বুঝাইতাম, তাহলে হয়তো বা জিনিসগুলো খুবই দ্রুত সহজ হয়ে যেত। কারণ আমরা শিল্পীরা কথাই বলি না, দেখা যায় আমরা একটা অনুষ্ঠানে গেলে একদম ভাব গাম্ভীর্যতা ধরে কোনো কর্নার রেখে বসে রয়েছি, অথবা এই যে আমি আর আপনি একসাথে কথোপকথন করতেছি, মানে একদম ঘরের মতো করে, মানে একদম ঘরোয়া পরিবেশের মতো করে। এটা তো আর হয় না। এই সকল আলাপ আলোচনা হইলে জিনিসগুলো সহজ হইতো, সবাই আমাদেরকে সহজভাবে নিত। কিন্তু আমরা এই জিনিসটাকে অনেক কঠিন করে রাখছি, মানুষদেরকে বুঝাই নাই যে আসলে মিউজিক, গজল অথবা সঙ্গীত, গান, নাশিদ সব একই শব্দের, সব সমর্থবোধক শব্দ, জাস্ট বিভিন্ন ভাষা দিয়ে তৈরি হয়েছে। তো একটা জিনিস আমি খুব চিন্তা করি যে আসলে ইসলামী গজল কেন বলতে হইব, অথবা ইসলামী গান কেন বলতে হইব। কেউ যদি খারাপ গান লিখে, সে লিখবে এটা খারাপ গান, যেমন করে খারাপ ছবি অথবা কোনো খারাপ ভাষা ওরা লিখবে, আমরা এটা জেনারেল রাখবো। গান মানে ইসলামী গান, এগুলো আসল গান। গজল আলাদা করে গজল তারে ডিফাইন করতে হইব, অথবা আলাদা করে এখন গান, গজল, সঙ্গীত সবগুলো তো একই সমার্থক, অর্থবোধক, কিন্তু যখন নাকি গান বলা হয় তখনই কারোর খারাপ লাগে। হ্যাঁ, ওইটাই আমি বলতেছি। এটার মূল কাহিনী হলো কি, যে যদি আমরা এরকমভাবে ইসলামী গজলটাই করি, যে গানের আসলে এখানে আর কোনো জায়গা নাই, গান মানে ইসলামী গজল প্রথমেই, মানে মূল মেইন স্ট্রিম গান মানে গজল, মানে ইসলামে আমরা যারা ইসলামিক, যাদের নন ইসলামিক মানে ইসলামিক না, তারা নন মুসলিম যারা, ওরা তো আর, ওদের জন্য তো আর আমরা কখনো বলতেছি না এরকম কিছু। আমরা যারা ইসলামিক, তাদের জন্য গান মানেই ইসলামী গজল, অথবা গান মানেই নাশিদ, গান মানেই একটা এরকম আলোচনা হইলেই মানে স্পিরিচুয়াল কিছু, এই টাইপের। এটা আমরা যত বেশি ছড়াইতে পারবো, মানুষের কাছে পৌঁছাইতে পারবো, হয়তো বা তখন আমাদের এই গান, গজল, মিউজিক, নাশিদ, এই এতগুলা শব্দ নিয়ে মারামারি হবে না আর কি। এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমরা একটা গান শুনে ফেলি, কি বলেন? দুজনে মিলে আজকে গেয়ে ফেলবো একসাথে। কোনটা গাইবো? কোন না, আপনি কোনটা? একটা কাজ করি আমরা, এই যে আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, ওটা গাই, এটা আপনিও মনে হয় পারেন। আপনি শুরু করেন, বড় ভাই আপনি। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জাব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা।
সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মারহাবা মারহাবা, অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম, যে বিষয়টা, যে প্রসঙ্গে ছিলাম, যে গান গজল সবই তো একই অর্থবোধক। এর মধ্যে আমরা আসলে মিউজিক যদি বলি যে আমাদের গানটাই মিউজিক, হ্যাঁ, আমাদের শাস্ত্র তো সেটাই বলে যে গান মানেই তো মিউজিক, সঙ্গীত মানেই তো মিউজিক। এখন খালি গলায় যদি আমি করি, এখানে তো আমি কিছু না কিছু যোগ করছি, বা অটোমেটিক কিছু যোগ হচ্ছে, বা ইকো ফিডব্যাকও আমি ইউজ করছি। আবার খালি গলায় তো আমি ঢোল তবলা সবকিছুর আওয়াজও দিতে পারছি, কারণ যান্ত্রিক মানে সঙ্গীতটাকে কিন্তু বলে বাদ্যযন্ত্র বা আপনার মিউজিক। তাইলে এখানে শরীরটাও তো মানব দেহটাও কিন্তু একটা যন্ত্র। তো এখানে যদি মূল ব্যাপারটা তো পরিমিতি বোধ, যে যতটুকু না হলেই নয়, যেটা ইসলামের বিরুদ্ধাচরণ করে না, বা কাউকে উস্কানি দিচ্ছে না, বা তার মেন্টালিটিটাকে সে খারাপ দিকে ধাবিত করছে না, এবং ইসলামিক কথামালা সম্বলিত মাইল্ড মিউজিক যেটা, এইটার মধ্যেই তো সবাই আছে। বাট আমাদের ধারণাগুলো এমন যে আমরা যেটা করছি এটা মিউজিক না, এটা খালি গলায়। আসলে আমরা যেটা করছি এখন এটাও তো মিউজিক। হ্যাঁ, যা যা করতেছি আমরা, গান গাইলেও তো এটা মিউজিকই গাইতেছি, তাই না? এটাও মিউজিক। আমাদের দর্শকদেরও এটা বিষয়টা বোঝা উচিত যে আমরা যা করছি সবই মিউজিক, তবে আমরা পরিমিত করছি, যতটুকু না হলেই নয়। উদ্দেশ্যটা আমাকে আল্লাহর খুশি করা, আল্লাহ এবং রাসূলের শানে কাজ করছি আমরা, বা মানে ইসলামের ভাবধারার কথামালা সম্বলিত ওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করছি। তাহলে এখানে আমরা দফ নিয়ে আপনিও এগুচ্ছেন। দফের বেশ কিছু কাজ হতে পারে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনালে যদি আমাদের গানকে আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে অফকোর্স আমাদেরকে এই আঙ্গিকে একটু সহজ হওয়া উচিত। এবং আমাদের যারা আমাদের মুরব্বীরা আছেন, অনেকে খুব কঠিনভাবে এই বিষয়টাকে নেন, মনে করেন, মানে আমি অনেক আলেম ওলামার সাথে কথা বলেছি এই বিষয়ে, তারা একেবারে প্রকাশ্যে বলছে যে দফ তো 100% জায়েজ, আপনি দফ দিয়ে গান করেন। কিন্তু যখন আমি ইন্টারভিউ নিতে যাচ্ছি, ক্যামেরার সামনে বলেন, তখন বলছে যে এটা যদি আমি বলি প্রকাশ্যে, তাহলে হবে কি যে এইটা থেকে বড় মিউজিকের দিকে মানুষ ধাবিত হতে পারে, যেটা ভয় হয়, যে জন্য প্রকাশ্যে এই জিনিসটাকে বলতে নারাজ অনেক ক্ষেত্রে। তো এটারও যুক্তি আছে, মানে প্রত্যেকটা মানে ফতোয়ার কিন্তু যে ব্যাপারটা তৈরি হয়, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা এলাকা অনুযায়ী ফতোয়ার ভেদাভেদ তৈরি হয়। কিন্তু ফতোয়া দেওয়ার সিস্টেমগুলো এরকম। ধরেন আমাদের এলাকার মানুষের জন্য যে ফতোয়া, সৌদি আরবের মানুষের জন্য তো সেম ফতোয়া নাও হতে পারে, ওদের জন্য তো অন্য টাইপের। যেমন আমরা ধরেন কি ক্ষেত্রে আমি বলবো, শীতের সিজনে আমাদের এরকম কোনো শীত হয় না যেটার জন্য আমাদের পায়ের মোজার উপরে আমরা মাসাহ করি। কিন্তু বিভিন্ন দেশ আছে যেই দেশগুলো তারা 4-5 দিন গোসলই করতে পারে না, এতই শীত। তো ওদের জন্য কিন্তু পার উপরে জাস্ট এই পায়ের যে মোজার উপরে তারা মাসাহ করে। তো এই টাইপের অনেকগুলোই আছে। তো এই দফ নিয়ে যে কথাটা মানে হুজুররা, আমাদের যে হুজুররা একদম ডাইরেক্ট সরাসরি বলতে চায় না, ফলাও কইরা যে এটা জায়েজ, এটা বলতে না চাওয়ার মূল কাহিনী একটা বাংলাদেশের মানুষের উত্তেজনা বেশি। দেখা যাবে যে দফের মধ্যে নাচা শুরু করে দিয়েছে। দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে দফের মধ্যে ওরা ভয় পায় এটা বলতে, কিন্তু এমনিতে কিন্তু বলে যে, এবং তারা জানে যে এটা তো অফকোর্স জায়েজ। তো আমরা আমাদের এই চিন্তাটা করতে হবে যে আমাদের দর্শকরা, আমরা যখন দফ দিয়ে গাই, আমাদের দর্শকরা যেন নাচানাচি না করে আর কি। কারণ নাচানাচিটাই ইসলামে হারাম করছে, মানে উন্মাদ না হয়ে যায় আমরা আমাদের গানের ক্ষেত্রে, আমাদের যাই করি গজলের ক্ষেত্রে আমরা যেন খুবই থাকি, কি জানি বলে, নীরব। গানের ক্ষেত্রে আপনারও কিছু গান আছে, আপনি সামাজিক বেশ কিছু গান আপনার আছে, পারিবারিক বেশ কিছু গান আছে, আমাদেরও আছে বেশ কিছু গান এই ধরনের। তো এগুলোতেও কখনো কখনো কেউ বিরূপ মন্তব্য করে যে কি দরকার আপনার ওয়াইফকে নিয়ে গান করতে পারেন, হালাল কথা সম্বলিত, যেই গানটা অবশ্যই কাউকে, অবিবাহিত কাউকে উৎসাহিত করে না। সে বিবাহিত হোক, তারপরে সে গান করবে, বা এই গান তার এই গান নিয়ে সে চিন্তা ভাবনা করবে। এটাই তো উচিত, আমাদের চিন্তা চেতনা তো সেটাই, এবং তাদেরকে সেভাবে আমরা উৎসাহিত করি। এবং আমরা চাই যে আসলে বাহিরের এত নোংরা গান, কথা মালার গান থাকে, ওই জায়গায়
আমাদের তো শোনার মতো কিছু নাই, আমাদের ওয়াইফদেরকে শোনানোর মতো তো আমাদের একটা দুইটা গান থাকার দরকার। হ্যাঁ। এই আর কি, এই কারণে ওই জায়গা থেকেই করছি এবং ভালো সারা খুব সারা পায়, দুষ্টুরা শুনে খুব ভালো লাগে। দুষ্ট আমার দর্শকরা খুব দুষ্টু তো, ভাল লাগে ওদেরকে আমার। আচ্ছা দর্শক, আশা করি খুব এনজয় করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটা। খুব প্রয়োজনীয় বেশ কিছু বিষয় আমাদের মধ্যে চলে আসছে। দফের বৈধতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা শুনলাম। এটা আমরা নিজেরা ফিল করি। আমরা মানে যেই কাজটাই করছি প্রত্যেকটা কাজই অনেক যাচাই বাছাই করেই করার চেষ্টা করি এবং আলেম ওলামাদের সাথে কথা বলে করি, এবং একটা গানে কখনো যেন শিরক মিশ্রিত না হয় সেটার জন্য আমরা অনেক গবেষণা করি, করেই আপনাদের সামনে একটা কাজ প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এবং আপনারা যেগুলো রিসিভ করেন আমাদেরকে ভালোবাসা দেন আমাদেরকে। তারপরেও যদি আমাদের কোনো ভুল হয় আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ভুলগুলোকে আপনারা ফুল হিসাবে ফিরিয়ে দিবেন, তারপরে আমরা ফুলগুলোকে আবার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি জানেন যে অনেক শিল্পীরা ডিমোটিভেটেড হয়, পিছনে চলে যায়। অনেক শিল্পীরা কাজ করতে আসে, আপনি যেটা বললেন বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় বাজার, এটা ইন্টারন্যাশনালি প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি গান করে, ইসলামিক গান করে বাংলাদেশের মানুষ। এই জায়গাতে শিখে করে কেউ, না শিখে করে কেউ, আবার অনেকে পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন নাকি ফেসবুক ইউটিউব আমাদের সামনে আসলো তখন আমরা দেখেছি যে অনেকে মনে করতো যে এটা একটা ইনকামের সোর্স। হ্যাঁ, ফেসবুক ইউটিউবের মাধ্যমে একটা ভালো ইনকাম করার সুযোগ আছে, বা নিজের কেরিয়ারটাকে এদিকে ডেভেলপ করা যায় কিনা। তো ওই চিন্তা করেও তার আরেকটা দায়বদ্ধতা যে তাকে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছে এটাকে দিনের খেদমতে কাজে লাগানো। তো মানে এইভাবে যখন নাকি একজন শিল্পী এগিয়ে আসার পরে আমরা দেখি যে সে কিছুদিন কাজ করছে, এরপরে আবার সুন্দর করে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ সে যেটা আশা করে এসছিল সেটা সে পাচ্ছে না, বা সেটা তার মধ্যে সে দেখতে পাচ্ছে যে অনুপস্থিত। সে চিন্তা করেছে যে আমি একটা গান করলে হয়তো মানুষ দেখবে, ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, যে জন্য একজন মানুষের 10টা 12টা চ্যানেলও করে ফেলে কেউ বিভিন্ন রকমের মানে এই করে। একজন ব্যক্তিরও 2-4 রকমের চ্যানেল থাকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করে বিভিন্নভাবে, কিন্তু যখন নাকি দেখে যে না সে সফল না, তখনই শিল্পী সে পিছিয়ে যাচ্ছে, তার গান আর বেরোচ্ছে না। একটা ভালো গান সে করেছে হয়তো, কিন্তু আমার চোখে দেখা আমারই এক ছাত্র, সে মানে তার নতুন একটা চ্যানেল করেছে, সে 5টা গান না 6টা গান সে করেছে, প্রত্যেকটা গানে তার ভাইরাল হয়েছে, মানে মোটামুটি 10-12 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়েছে। সর্বনিম্ন তার 1 মিলিয়নের মতো ভিউজ আছে মেবি তার চ্যানেলে। কিন্তু এরপরে সে থেমে গেল, আর সে আর গান করছে না। 8-9 মাস ধরে কোনো কন্টেন্ট তার রিলিজ নাই। তো এটা সে ইরেগুলার হয়ে যাওয়ার কারণটা হচ্ছে তার চ্যানেলের কোনো রেস্ট্রিকশন চলে আসছে, মনিটাইজেশনটা বাতিল হয়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়ার যারা মালিক তারা তো চেষ্টা করে যে তাকে ইনকাম কিভাবে কম দেওয়া যায়, কোন ওয়েতে তাকে আটকানো যায়। দেখা গেল যে কোপার কোনো একটা মানে আইন উল্লঙ্ঘন হয়েছিল, একটা ভায়োলেশন দিয়ে দিল যে শিশুদের কন্টেন্টে আপনি মেড ফর কিডস করেন নাই, তো তাকে আটকায় দিচ্ছে। তার চ্যানেলটাকে সবগুলা কন্টেন্টই তার মেড ফর কিডস সে দিয়ে দিলে, ওখানে কোনো বিজ্ঞাপন নাই, কারণ বাচ্চাদের তো বিজ্ঞাপন দেখে কোনো কাজ নাই, এই জন্য ওখানে কোনো ইনকাম আর দিচ্ছে না। তো সেও একটা গান করতে গিয়ে মোটামুটি ভালো ইনভেস্ট করে যখন গান করলো, ওই ইনভেস্টমেন্টটা যখন তার কাছে আর ফেরত আসছে না, তখন সে আর কাজ করছে না, সে থেমে যাচ্ছে। হ্যাঁ, তো এই ভিউজের বিষয়টা সম্পর্কে আপনার কাছ থেকে কি মানে কারো আমাদের দর্শক যারা আছে, যারা এই আঙ্গিকে কাজ করার চেষ্টা করছে, তাদের কি ধরনের কাজগুলো করলে আপনার কাছ থেকে তারা একটা পরামর্শ পেতে পারে? আচ্ছা, মানে ভিউজের ক্ষেত্রে যদি আমি বলি, আনাস ভাই, মানে একদম সহজ করে যদি বলি, আমি যদি চাই যে আমি এই গানটা ভিউজ করামো, কোনো একটা গান এখন ছাড়বো যেটা আমার ভিউজ দরকার হয় না যে এরকম না। ধরেন পুরোনো দিনের গান, ওইটাকে একটু ঘুষামাই যায়, সুন্দর একটা স্টাইলে ছেড়ে দিলে এটা ভিউজ হয়। তারপরে কিছু গান আছে, নাত আছে, যেই নাতগুলো আগের ছিল, যেমন গোলাপ নিলামের মতো কিছু কিছু নাত আছে, সুন্দর করে আবার ঘষামাজা করে ছাড়লে ভিউজ হয়। কিন্তু ভিউজের পিছনে দৌড়াই না কেন এখন আর, মানে চিন্তা হইলো যে নতুন কিছু একটা তৈরি হোক, আমার ক্ষেত্রে আর কি। এভাবে যদি মানে চিন্তা করি, তাইলে আমি এখন ভিউজের জন্য কাজ করি না, এখন আমি কাজ করি হইলো যেন
একটা আমার যে দর্শকরা আছে ওরা ভালো নতুন কোনো সাউন্ড পায়, যেন নতুন একটা সুরের সাথে তাদের এটা তো আমরা যারা সিনিয়র আছে মোটামুটি তারা আমরা এটা মেইনটেইন করছি, কিন্তু যারা জুনিয়রদের জন্য জুনিয়র যারা আসবেন তাদের অবশ্যই প্রথমে ভিউজটা দরকার। প্রথমত ভিউজ দরকার এই কারণে উৎসাহ পাবে ভিউজটা হইলে, আবার অনেকগুলো মানুষ তাকে চিনবে ভালো কিছু করতে পারলে। তৃতীয়ত একটা ইনকাম হবে। এখন ইনকাম যদি এখান থেকে সরে যায়, এরপরও নিজেকে দমায় রাখা যাবে না, আরও কাজ করতে হবে। আপনি প্রথমে 20টা গান আপনি কভার করেন, সমস্যা তো নাই। এখন দেখা যায় কি এখন তো কভার গানেও কপিরাইট চলে আসতেছে, কারণ প্রত্যেকে তাদের নিজেদের গান লাইসেন্স করছে। হ্যাঁ, কভার গানে কপিরাইট চলে আসলেও, যেমন আমি আমার গানে কেউ কভার করলে আমি কপিরাইট দিই না, আমি সবাইকে তুলে দিই। কারণ সবাই যেহেতু কাজ করতেছে, শিল্পীদেরকে আমি বলবো যারা যারা কভার গানে আর কি অনুমতি নিয়ে করলে তুলে দেওয়া উচিত। অবশ্যই অনুমতি চাইলে আপনি আপনাদের তুলে দেওয়া উচিত, সবাই তুলে দিবেন। অবশ্যই এটা তুলে দেয়ও সবাই, যত কিছুই হোক। আর আরেকটা জিনিস হলো কভার গানের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গান কভার করলে তো আর তুলে দেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, তুলে দেওয়ার কোনো সুযোগ নাই। ইন্টারন্যাশনাল গান করার চাইতে প্রথমে বাংলাদেশি গান করাটাই উচিত। কারণ আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমার উঠতে হবে বাংলাদেশের মানুষকে নিয়েই। আমি আজকে হয়তো বা ইন্টারন্যাশনাল গান নিয়ে চিন্তা করতেছি, কিন্তু ইন্টারন্যাশনালে আমাকে কয়জনে চিনে? বাংলাদেশের এই তো আমার মনে করি আমি সর্বোচ্চ গেলে 1% মানুষ আমাকে চিনে না, 0.21% এইরকম টাইপের মানুষ আমাকে হয়তো বা চিনে। এটাও আমি বিশ্বাস করি না। তো সারা পৃথিবীতে আমাকে আর কয়জন মানুষ চিনবেই বা? তো এই জিনিসগুলা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে কী টাইপের গান করব, যেই গানগুলা করলে মানুষের কাছে খুব সহজে আমি পৌঁছাইতে পারবো, এবং এটা কীভাবে কন্টিনিউ করা যায়। শিল্পী হিসাবে আসতে হইলে এই চিন্তাটা আমাদের নতুন প্রজন্মের সব শিল্পীদেরকে চিন্তা করতে হবে। এটার জন্য হয় কি, যদি সঙ্গতওয়ালা শিল্পী হয়ে যায় তাহলে প্রথমে উস্তাদের কাছ থেকে ওই জিনিসটা শিখে চলে আইসা পড়ে। সে ধরেন বিভিন্ন ক্রিটিসিজম, যেটা আর কি বিভিন্নভাবে পচানো, ওইটা উস্তাদে যেমনি পচাইতে পারে, এমনি কিন্তু আসলে কেউ ঠাস কইরা সেলিব্রিটি হয়ে গেলে তখন অন্য সেলিব্রিটির কাছ থেকে সে পচানোর শব্দটা নিতে পারে না। হ্যাঁ, যেমন আমি আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে আর কি, হুজাইফা, আমি, এনাম, তারপরে রায়হান, আমি যাদের সাথে কাজ করি আর কি, আব্দুল্লাহ ভাই, আমরা সবাইকে পচাই যে এটা ভালো করে হয়, মানে সমালোচনা। হ্যাঁ, সমালোচনা, মুমিনের আয়না স্বরূপ। হ্যাঁ, আয়না স্বরূপ, একে অপরের সমালোচনা করা উচিত অবশ্যই। তো আমরা সামনাসামনি সমালোচনা করা উচিত, সামনাসামনি সমালোচনা করি আমরা নিজেদেরকে। তো এতে করে হয় কি, এনাম আমাকে ঠাস করে বলতে পারতেছে দৌড় বেটা এটা হয় নাই, হুজাইফা আমাকে বলতেছে দোস্ত ভালো লাগে না, অন্যভাবে কর। রায়হান আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই এটা জিনিসটা এমনি না করে অন্যভাবে করতে পারতেন। তো এই যে একটা জিনিস আমরা সবসময় চেষ্টা করি যে আমরা নিজেরা যেন নিজেদের ভুলগুলো ধৈর্য এগুলাকে সুন্দর করতে পারি, আরও পরিমার্জিত করা যায়, আরও অনেক ভালো করা যায়। এই চেষ্টাটা থাকতে হবে সার্কেলের ভিতরে, যাদের কাজ হবে। শিল্পী হয়ে গেলেই আমি একটা কিছু হয়ে গেছি এটা না ভাইবা, মানে সবসময় ছাত্র হিসেবে থাইকে নিজেকে গড়ে তুলতে পারলে অনেক দিন পর্যন্ত কাজ করা যায়। অবশ্যই, মানে যেই গাছে ফল হয় ওই গাছটা কিন্তু নুয়ে যায়। হ্যাঁ, নুয়ে যায়। গাছটা কেন নুয়ে যায়? সে ফলবান গাছ নুয়ে যায় কেন? সে তো মানে সে ফলবান হওয়ার কারণেই সে নুয়ে যাওয়া উচিত তার, কারণ সে ততটা বিনয়ী হবে এবং ততটা সে নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। আর যার যে গাছে ফল নাই সে তো সিনা উঁচু করে এগিয়ে যাবেই। এই আর কি, আমি মানে একদম নবাগতদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা একে তো গান শিখে আসবেন, আর দ্বিতীয় কথা হলো হাল ছাড়া যাবে না, সুন্দর সুন্দর কাজ দিয়ে যাওয়ার ব্রত নিয়ে কাজ করতে হবে। আর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দান করবে যদি কাজটার ক্ষেত্রে আপনার ভালোবাসা এবং ভালোবাসার যেই জায়গাটা পরিপূর্ণতা থাকে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করবেন। অবশ্যই, অনেক ধন্যবাদ। এবং অবশ্যই মানে কন্টিনিউটিটা খুব জরুরি, কন্টিনিউটিটা খুব জরুরি। হতাশ না হওয়া, চেষ্টা চালিয়ে যাওয়া। তবে ফেসবুক, ইউটিউব ইসলামিক গানের ক্ষেত্রে রেভিনিউ খুব কম দেয়, অনেক কম দেয়। অন্যান্য আজে বাজে জিনিসের রেভিনিউ অনেক বেশি। কিন্তু সেই জন্য প্রত্যেক এলাকায় যে ভাই ব্রাদাররা আছে, ওই ভাই ব্রাদারদের এলাকায় অনেক ভাই ব্রাদাররা আছে যারা একটু বড় লোক আছে, টাকা পয়সা পকেটে আছে, ওরা যদি এই ভাইদেরকে একটু সহযোগিতা করে, একটু আগায় দেয়, তাহলে হয়তো বা একটা সময় সেও আন্তর্জাতিক মানের একজন শিল্পী হয়ে দাঁড়াবে। যেমন আমার প্রথম দিকে অনেক ছোট জায়গা থেকে আমাকে ভালো একটা মানে রেভিনিউ তারা দিত, যখন আমার ইউটিউবে 10,000 টাকা ইনকাম নাই, মানে পৃষ্ঠপোষকতা করতো তারা আর কি। সম্ভাবনা দেখলে কাজ মানে আগায় দেওয়া উচিত আর কি, আমাদের বড়রা যারা আছে আর কি। এটা খুব জরুরি, এটা খুব মিসিং হয় আমাদের এই অঙ্গনে, যেটা আমরা আগে সুরের কারিগরের পর্বে বলেছিলাম যে পৃষ্ঠপোষকতার খুবই অভাব, এবং আমাদের ইসলামিক সাংস্কৃতিক জগতের একটা ইনস্টিটিউশন দরকার, যেখানে গান শেখা উচিত, মানুষের শিখে গান করা উচিত।
তো এই ইনস্টিটিউশন আমাদের বাংলাদেশে কিন্তু ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে খুব একটা নাই বললেই চলে। নাই বললে চলে। তো এটাকে গুরুত্ব দিতে গেলে যারা সামর্থ্যবান আছেন আমাদের, যারা ইসলামিক কাজগুলো পছন্দ করেন, আল্লাহ তাআলা যাদের ব্যবসায় বারাকা দান করেছেন, অবশ্যই এমন অসংখ্য মানুষ এবং সবচেয়ে বেশি মানুষ আল্লাহ তাআলার বারাকা আল্লাহ তাআলা কাদেরকে দান করেন, যারা আল্লাহর পথে মানে ইনকাম করার চেষ্টা করে, হালাল রোজগার করার চেষ্টা করে, অবশ্যই তাদের বারাকা আছে। সো এই জায়গাতে এই ভাইয়েরা যদি একটু এগিয়ে আসে আমাদের ইসলামিক সাংস্কৃতিক জগতে একটা ইনস্টিটিউট করার বিষয়ে, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য অবশ্যই নতুন একটা সংযোজন হবে। হ্যাঁ, এবং একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। এটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। তো আমরা ঈদ আয়োজনে আবু উবায়দার সাথে গাজী আনাসের আড্ডা এবং গাজী আনাসের সাথে আবু উবায়দার আড্ডা শেষ করব আজকে। জি, অনেক ধন্যবাদ। না, আমি আজকে হেভেন টিউনের এই আড্ডাতে থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, অনেক পুলকিত মনে হচ্ছে নিজের কাছে যে ভাই আমাকে ডেকে এনেছেন এবং আসতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভ্রাতৃত্বের যে বন্ধনটা আছে সারা জীবন এই ভ্রাতৃত্বের বন্ধনটা রাখেন, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অবশ্যই আপনার কাছ থেকে সর্বশেষ একটা গান শুনতে শুনতে বিদায় নিই আমরা, যেহেতু গান কম শোনা হয়েছে, দর্শকদের একটা আক্ষেপ থাকতে পারে। আচ্ছা, আমার শেষ রিলিজ হওয়া একটা গজল, ওইটা হলো এই যে একটা গজল করছিলাম ওই দিন আগে, বেঈমান একটা গজল ছিল আমার, এটা একটু গাওয়ার চেষ্টা করছি। বেঈমান হালতে মাবুদ মরণ দিও না, না এটা না, আরেকটা গাই। ওকে, এটা ঈদের গান তো, ঈদের সময় না, তাহলে একটা রোমান্টিক গান গাই। হ্যাঁ, যেহেতু ঈদ চলছে সেহেতু ঈদের দিনের যত সহধর্মিনীরা আছে তাদের জন্য একটা ছোট্ট করে একটা মানে গান আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, এটা এখনও গাই নাই। আমি আমার ওয়াইফকে নিয়ে বানিয়েছিলাম আর কি এই গানটা, কারণ আমরা তো অনুষ্ঠানের জন্য ওয়াইফকে একটু সময় দেওয়া হয় না। তো আমার ওয়াইফ একদিন ফোন দিয়ে আমাকে বলছিল যে আপনি যে আমাকে সময় দেন না, আপনাকে খারাপ লাগে না? তখন আর কি আমি এরকম একটা লিখছিলাম, আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো, কেউ কারো কাছে কভু হারি না, ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না, ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না, স্নান শেষে ফিরে এলে জানো না কতটা লাগে তোমাকে রঙিন, অলস চোখের কাছে প্রথম দিনের মতো লাগে প্রতিদিন, সব ব্যস্ততা ভুলে তোমার চলে আসি, কখনো কাজের ধারি না, ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না, ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না। এটা রিলিজ হয় না, আনরিলিজ ট্র্যাক আপনাদের সামনে গায়া মানুষদেরকে শোনায় দিলাম। যেহেতু ভাই আমি গাইছি সেহেতু আপনাকেও গাইতে হবে, কারণ আপনি আমাদের আকাবির, আগের থেকে যেহেতু গান, তো ইনশাল্লাহ একটা সুন্দর একটি গজল। আমি পুরো গজল না বলি, আমি সামান্য একটু যেহেতু গান শোনাতে বলেছেন, গান নিয়েই গান গাই। হ্যাঁ, জি জি। আমি সুরের আকাশের বৃষ্টি হয়ে তোমাদের শোনাবো গান, আমি সুরের আকাশের বৃষ্টি হয়ে তোমাদের শোনাবো গান, দু চোখে এলে ঘুম ঘুম ঝরবো আমি ঝুমঝুম, দু চোখে এলে ঘুম ঘুম ঝরবো আমি ঝুমঝুম, শোনাবো তোমার গান, আমি সুরের আকাশের বৃষ্টি হয়ে তোমাদের শোনাবো গান। মাশাআল্লাহ, সুন্দর।
বাহ, আজকের এই অনুষ্ঠানটি আসতে পেরে এবং আগেও তো বলছি যে কৃতজ্ঞতা বোধ করছি। আমাদের দর্শকরা হেভেন টিমের সাথে থাকুন এবং ঈদ আয়োজনে সবাই সবার সাথে সুন্দর কৌশল বিনিময় হোক, সেই কি জানি প্রত্যাশা জানিয়ে সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।